ওয়েলকাম ব্যাক টু শ্যামাপদ ম্যাথস ইউটিউব চ্যানেল। সুবীর দাস স্যারের অঙ্ক বইয়ের শতকরা চ্যাপ্টারের 1 থেকে 25 পর্যন্ত কোশ্চেনগুলোর সমাধান প্রথম ভিডিওতে করেছিলাম। 26 থেকে 50 পর্যন্ত কোশ্চেনগুলোর সমাধান দ্বিতীয় ভিডিওতে করেছিলাম। আজকে করব বাকি কোশ্চেনগুলোর সমাধান। ঠিক আছে। 51 নম্বরের কোশ্চেন। এক ব্যক্তি তার আয়ের 20% তার বড় ছেলেকে দেন, বাকি আয়ের 30% ছোট ছেলেকে দেন এবং বাকি টাকার 10% দান করেন। বাকি অর্থের পরিমাণ 10,080 টাকা হলে তার আয় কত টাকা? ঠিক আছে। ধরো তার আয় হচ্ছে কত? x টাকা। ঠিক আছে। আয়ের কত হচ্ছে 20% বড় ছেলেকে দিচ্ছে, তাহলে বেঁচে থাকছে কত? 80%। ঠিক আছে। 80% মানে কত হচ্ছে? 80/100। 30%, ঠিক আছে, আয়ের 30% ছোট ছেলেকে দিচ্ছে, তাহলে বেঁচে থাকছে কত? 70%। 70% মানে কত? 70/100। আচ্ছা, বাকি টাকার 10% দান করছেন, ঠিক আছে, তাহলে বেঁচে থাকছে কত? 90%। 90% মানে 90/100 সমান সমান কত হচ্ছে? 10,080 টাকা। ঠিক আছে। তাহলে এবার কাটাকাটি করব। উপরের 3টে শূন্য, ঠিক আছে, নিচে 3টে শূন্য কাটবো। ঠিক আছে। তাহলে এটাকে যদি 9 দিয়ে কাটি তাহলে কত হচ্ছে? 9 99, 9 দুগুণে 18। ঠিক আছে। আর এটা গুণ করলে কত হচ্ছে? 7 8 56, 56 দুগুণে কত? 112, তাহলে কত হলো? 20। তাহলে এটা গুণ করলে কত হচ্ছে? 1000, তাহলে 20-র সাথে গুণ হবে। ঠিক আছে। তাহলে কত হচ্ছে? এক সমান সমান কত হচ্ছে? 20, আর এখান থেকে 3টে শূন্য, 1 2 3টা, তাহলে কত হচ্ছে? তার আয় হচ্ছে 20,000 টাকা। ঠিক আছে। তাহলে অপশান ডি হবে রাইট অ্যান্সার। 52 নম্বরের কোশ্চেন। এক ছাত্র 30% নম্বর পেয়ে 6 নম্বরের জন্য ফেল করে, অপর ছাত্র 40% নম্বর পেয়ে 6 নম্বরের জন্য পাস করে। পরীক্ষার সর্বোচ্চ নম্বর কত? ঠিক আছে। 30% যখন নাম্বার পাচ্ছে তখন 6 নম্বরের জন্য কত? ফেল করছে। ঠিক আছে। মানে 6 নম্বর কম পাচ্ছে। আর 40% যখন নাম্বার পাচ্ছে, ঠিক আছে, তাহলে 6 নম্বর বেশি পাচ্ছে। ঠিক আছে। তাহলে পাস নাম্বার থেকে ফেল নাম্বার যদি বিয়োগ করি তাহলে কত হচ্ছে? 40% মাইনাস 30% সমান সমান কত হবে? 6, আর মাইনাস মাইনাস প্লাস হবে, তাহলে কত হচ্ছে? 6। তাহলে 10% সমান সমান কত হচ্ছে? 6 আর 6 কত হচ্ছে? 12 যোগ করলে। ঠিক আছে। তাহলে 100% সমান সমান কত হবে? 12/10 ইন্টু 100। তাহলে একটা শূন্য কাটবো, তাহলে কত হচ্ছে? 120। তাহলে সর্বোচ্চ নম্বর কত হচ্ছে? 120। ঠিক আছে। সর্বোচ্চ নম্বর কত? 100% হয়, তাহলে কত হচ্ছে? সর্বোচ্চ নাম্বার 120। তাহলে অপশান বি হবে রাইট অ্যান্সার। 53 নম্বরের কোশ্চেন। রাধা তার আয়ের 40% খাবারের জন্য, 20% বাড়ি ভাড়ার জন্য, 10% বিনোদনের জন্য এবং 10% হাত খরচের জন্য ব্যয় করেন। তার মাসের শেষে তার সঞ্চয় 1500 টাকা হলে তার মাসিক আয় কত টাকা? ঠিক আছে। তাহলে মাসিক আয় ধরো, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে ধরো যে 100%-এর মধ্যে, ঠিক আছে, 100%-এর মধ্যে মোট কত খরচ করছে? ঠিক আছে। ব্যয় করছে কত? ঠিক আছে। ব্যয় করছে তোমার 40% প্লাস 20% প্লাস 10% প্লাস 10%। ঠিক আছে। যেহেতু মোট ব্যয় করছে তাহলে মোট ব্যয়টা বের করবো। তাহলে কত হচ্ছে? 60, 70, 80% হচ্ছে। ঠিক আছে। 80%, তাহলে কত হচ্ছে? মাইনাস 80%, তাহলে কত হচ্ছে? 20%। ঠিক আছে। তাহলে 20% সমান সমান কত হচ্ছে? 1500 টাকা। ঠিক আছে। তাহলে 100% সমান সমান কত হবে? 1500/20 ইন্টু 100। তাহলে কাটাকাটি করব। 5 20 100। ঠিক আছে। তাহলে কত হচ্ছে? 5 4 75। ঠিক আছে। তাহলে তার মাসিক আয় কত হচ্ছে? 7,500 টাকা। ঠিক আছে। তাহলে অপশান বি হবে রাইট অ্যান্সার।
54 নম্বরের কোশ্চেন, এ এর 90% সমান বি এর 30% এবং বি সমান এ এর x% হলে এক্স সমান কত? ঠিক আছে, এর মানে গুণ, তাহলে এ গুণিত 90% সমান সমান বি গুণিত 30%। ঠিক আছে, তাহলে কাটাকাটি করব, দেখো পার্সেন্টেজ কেটে দেব, এটা যদি কাটি তাহলে 30 কে 30, 3 30 আর 90। ঠিক আছে, তাহলে বি সমান কত হচ্ছে? বি সমান কত হচ্ছে? 3a। ঠিক আছে, তাহলে বি সমান এখানে কত হচ্ছে? এ গুণিত x%। ঠিক আছে, তাহলে x সমান কত হবে? বি বাই এ ইন্টু 100। ঠিক আছে, তাহলে বি এর মান পুট করব এখানে, তাহলে x সমান সমান কত হচ্ছে? 3a বাই এ ইন্টু 100। ঠিক আছে, তাহলে এ এ কেটে যাবে, তাহলে কত হচ্ছে? 300। ঠিক আছে, তাহলে অপশান বি হবে রাইট অ্যান্সার। 55 নম্বরের কোশ্চেন, চিনির মূল্য 20% কমে যাওয়ায় 600 টাকায় 5 কেজি চিনি বেশি পাওয়া যায়। পূর্বে 1 কেজি চিনির মূল্য কত টাকা ছিল? ঠিক আছে, তাহলে 20% কমছে মানে তার পরিমাণটা কত হচ্ছে? ঠিক আছে, সেটা আগে বের করতে হবে। তাহলে 20% কমছে মানে 20% মানে কত হচ্ছে? 20/100 আর 600 গুণ হবে। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 5 কুড়িয়াং 100। ঠিক আছে, তাহলে হচ্ছে 5 বারাং 60, তাহলে কত হচ্ছে? 120 টাকা। ঠিক আছে, 120 টাকা, এটা কত হচ্ছে? 5 কেজি মান। ঠিক আছে, তাহলে 1 কেজি সমান কত হচ্ছে? সরি, বর্তমান বর্তমান মূল্য সমান কত হচ্ছে? তাহলে তাহলে কত হচ্ছে? ভাগ করলে কত হচ্ছে? 12, 5 দুগুণে 10। ঠিক আছে, 5 দুগুণে 10 আর 4 5-এ 20। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 24 টাকা প্রতি কেজি। ঠিক আছে, তাহলে পূর্বের মূল্য, ঠিক আছে, পূর্বে 1 কেজির মূল্য তাহলে কত টাকা ছিল? ঠিক আছে, কত হবে? পূর্বে মানে কি? পূর্বে মানে 100%। ঠিক আছে, 100% ছিল, তাহলে 100%-এর মান বের করতে হবে। ঠিক আছে, তাহলে 24 বাই, ঠিক আছে, 20% কমছে মানে বেঁচে থাকছে কত? 80। ঠিক আছে, আর পার্সেন্ট 100-র জন্য গুণ হচ্ছে। ঠিক আছে, তাহলে 100%-এর মান বের করতে হচ্ছে মানে 100 দিয়ে গুণ হবে। তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে? 0 0 3 8 24। ঠিক আছে, তাহলে কত হচ্ছে? 30 টাকা। ঠিক আছে, তাহলে অপশান বি হবে রাইট অ্যান্সার। 56 নম্বরের, প্রথম ও দ্বিতীয় সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে 30% ও 37% কম। দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে কত কম? ঠিক আছে, তাহলে তৃতীয় সংখ্যা ধরো 100। ঠিক আছে, তাহলে দ্বিতীয় সংখ্যা কত হচ্ছে? তৃতীয় সংখ্যা থেকে 37 কম। 37 কম মানে কত হচ্ছে? 63। ঠিক আছে, তাহলে দ্বিতীয় সংখ্যা কত হচ্ছে? তৃতীয় সংখ্যা থেকে 30% কম। ঠিক আছে, 30% কম মানে কত হচ্ছে? 70। ঠিক আছে, তাহলে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে কত কম? ঠিক আছে, প্রথম সংখ্যা থেকে কত কম? 7 কম। ঠিক আছে, আর এখানে হবে 70, আর পার্সেন্টেজের জন্য 100 দিয়ে গুণ হবে। তাহলে 0 0 কেটে দেবে, 7 1 7, তাহলে কত হচ্ছে? 10%। ঠিক আছে, তাহলে অপশান ডি হবে রাইট অ্যান্সার। 57 নম্বরের কোশ্চেন, একটি শহরের লোক সংখ্যা 15,000, পুরুষ সংখ্যা 8% বৃদ্ধি ও মহিলার সংখ্যা 10% বৃদ্ধি পেলে লোক সংখ্যা 16,300 হয়। মহিলার সংখ্যা কত? ঠিক আছে, তাহলে 8% বৃদ্ধি কার হচ্ছে? পুরুষের। ঠিক আছে, আর 10% বৃদ্ধি কার হচ্ছে? মহিলার। ঠিক আছে, তাহলে কত বৃদ্ধি হচ্ছে? 16,300 মাইনাস 15,000। ঠিক আছে, তাহলে 8% পুরুষ প্লাস, এটাকে আমরা লিখতে পারি 10%টাকে লিখতে পারি 8% মহিলা প্লাস 2% মহিলা সমান সমান কত হচ্ছে? 0 0 3 1। ঠিক আছে, তাহলে কত বৃদ্ধি হচ্ছে? 1300। ঠিক আছে,
তাহলে দেখো 8% পুরুষ আর 8% মহিলা সমান কত হচ্ছে, ওর মান কত আছে, ঠিক আছে, আচ্ছা তোমার, ঠিক আছে, 15,000, ঠিক আছে। তাহলে 8% মানে কত হচ্ছে, 8/100 গুণিত কত হবে, 15,000, ঠিক আছে, যুক্ত কত হচ্ছে 2% মহিলা সমান কত হচ্ছে 1300। তাহলে কাটাকাটি করবো, এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে দেবো, ঠিক আছে। তাহলে 2% মহিলা সমান কত হচ্ছে 1300 মাইনাস এটা কত হচ্ছে শূন্য, 5 × 8 = 40, ঠিক আছে, 8 আর 4 কত হচ্ছে 12, ঠিক আছে। তাহলে মহিলা সমান কত হচ্ছে, এটা বিয়োগ করলে কত হচ্ছে 100, ঠিক আছে, আর নিচে কত থাকবে 2, আর এই 100টা উপরে গিয়ে গুণ হয়ে যাবে। তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে, ঠিক আছে, 50 দুগুণে 100, ঠিক আছে, তাহলে কত হচ্ছে 5,000, ঠিক আছে। তাহলে মহিলার সংখ্যা কত হচ্ছে 5,000। তাহলে অপশান ডি হবে রাইট অ্যান্সার। 58 নম্বরের কোশ্চেন, একটি দ্রব্যের মূল্য প্রথমে 20% কমে পরে 30% বেড়ে 416 টাকা হলো, প্রাথমিক মূল্য কত টাকা ছিল, ঠিক আছে। তাহলে ধরো যে দ্রব্যের মূল্য হচ্ছে 100, ঠিক আছে, 100-র মধ্যে 20% বাড়ছে, 20% কমছে, মানে এখন কত হলো 80 হলো, ঠিক আছে, 100-র মধ্যে এখন কত হলো 80, 30% বাড়ছে মানে কত হচ্ছে, 30% বাড়া মানে কত হচ্ছে 130%, 130% মানে কত হচ্ছে 130/100, ঠিক আছে, সমান সমান কত হচ্ছে 416। তাহলে কাটাকাটি করব, এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে দেবো, ঠিক আছে। তাহলে এটা যদি 8 দিয়ে কাটি তাহলে কত হচ্ছে 5 × 8 = 40, 8 দুগুণে 16, 13 দিয়ে কাটলে কত হচ্ছে 4 × 13 = 52, ঠিক আছে। তাহলে 1 ইউনিটের মান সমান কত, সমান সমান কত হচ্ছে 4, ঠিক আছে, 1 ইউনিটের সমান সমান কত হচ্ছে 4, তাহলে 100 ইউনিটের সমান সমান কত হচ্ছে 400, ঠিক আছে। তাহলে প্রাথমিক মূল্য কত টাকা ছিল 400 টাকা, ঠিক আছে, তাহলে অপশান সি হবে রাইট অ্যান্সার। 59 নম্বরের, একজন তার বেতনে 10% ব্যাংকে জমা করার পর অবশিষ্ট টাকার 4% বাড়ি ভাড়া দিলেন, তার বেতন 5,000 টাকা হলে তিনি কত টাকা বাড়ি ভাড়া দিলেন, ঠিক আছে। তাহলে 5,000 টাকা, ঠিক আছে, 5,000 টাকার মধ্যে কত 10% ব্যাংকে জমা করছে, ঠিক আছে, 10% মানে কত হচ্ছে 10/100। তাহলে দেখো দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে দেবো, তাহলে কত হচ্ছে 500 টাকা ব্যাংকে জমা করছে, ঠিক আছে। তাহলে অবশিষ্ট কত হচ্ছে 5,000 মাইনাস 500 সমান সমান কত হচ্ছে 4,500, ঠিক আছে। এই 4,500-র মধ্যে 4% তোমার বাড়ি ভাড়া দিচ্ছে, তাহলে বাড়ি ভাড়া কত টাকা দিচ্ছে, ঠিক আছে। তাহলে 4% মানে 4/100, তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে শূন্য, আর দুটো শূন্য কেটে দেবো, ঠিক আছে। তাহলে কত হচ্ছে তোমার 4×5 = 20, 4×4 = 16, 17, 18, তাহলে 180 টাকা বাড়ি ভাড়া দিচ্ছে, ঠিক আছে। তাহলে অপশান সি হবে রাইট অ্যান্সার। 60 নম্বরের কোশ্চেন, একটি সংখ্যার 78% ও 59%-এর মধ্যে পার্থক্য 320, ওই সংখ্যার 62% কত, ঠিক আছে। তাহলে 78% আর 59% এদের পার্থক্য কত আছে, ঠিক আছে, এদের পার্থক্য কত আছে 19%, ঠিক আছে, 19% হচ্ছে এদের পার্থক্য, 19% সমান সমান কত হচ্ছে 323, ঠিক আছে। তাহলে 100% সমান সমান কত হবে 323/19 ইন্টু 100, ঠিক আছে। আর এই সংখ্যার, ঠিক আছে, এই সংখ্যার কত বের বের করতে হচ্ছে 62%, 62% মানে কত হচ্ছে 62/100। তাহলে কাটাকাটি করব, এখানে 100, এই 100 কেটে দিব, ঠিক আছে। আচ্ছা, এটাকে যদি কাটি তাহলে কত হচ্ছে 19 × 19, ঠিক আছে, 19 × 19, তাহলে কত হচ্ছে 13 থাকছে, ঠিক আছে, 7×19 = 133। তাহলে গুণ করলে কত হচ্ছে 17 দুগুণে 34, হাতে থাকলো 3, ঠিক আছে, 17 দুগুণে 34, হাতে থাকলো 3, ঠিক আছে।
ও তাহলে কত হচ্ছে 6 6 সুতরাং কত হচ্ছে 102, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 105, তাহলে কত হচ্ছে 1054, ঠিক আছে। তাহলে অপশান এ হবে রাইট অ্যান্সার। 61 নম্বরের কোশ্চেন, কলকাতা থেকে বর্ধমানের বাস ও ট্রেনের ভাড়া অনুপাত 3:4, ঠিক আছে। তাহলে ভাড়া বাস আর ট্রেন ভাড়ার অনুপাত কত হচ্ছে 3:4, ঠিক আছে। ট্রেন ভাড়া 20% বৃদ্ধি হচ্ছে, ঠিক আছে। ট্রেন ভাড়া 20% বৃদ্ধি হচ্ছে, 20% বৃদ্ধি হচ্ছে মানে কত হচ্ছে 120%, ঠিক আছে। ও বাস ভাড়া কত বৃদ্ধি হচ্ছে 10%, 10% বৃদ্ধি মানে কত হচ্ছে 110%, ঠিক আছে। তাহলে কাটাকাটি করব, পার্সেন্টেজ আর পার্সেন্টেজ কেটে দেবো, ঠিক আছে। শূন্য আর শূন্য কেটে দিব। 3 দিয়ে যদি কাটি তাহলে কত হচ্ছে 3 4 12, তাহলে কত হচ্ছে 11:4:4 16, ঠিক আছে। তাহলে বাস ও ট্রেন ভাড়ার অনুপাত কত হচ্ছে 11:16, তাহলে অপশান সি হবে রাইট অ্যান্সার। 62 নম্বরের, একটি সংখ্যা প্রথমে 10% বৃদ্ধি পেয়ে পরে 10% কমে গেল, এক্ষেত্রে সংখ্যাটি, ঠিক আছে, কত বৃদ্ধি হচ্ছে বা কত কমছে সেটা বের করতে হবে। তাহলে সংখ্যাটি কত হচ্ছে 100, ঠিক আছে। 100 থেকে 10% বাড়ছে মানে এখন কত হলো 110 হলো, ঠিক আছে। আর 10% কমছে মানে কত হচ্ছে 90%, ঠিক আছে। 90% মানে 90/100, তাহলে 0 0 0 0 কেটে দেবো, তাহলে কত হচ্ছে 9 99। তাহলে আগে কত ছিল 100, তাহলে এখন কত হলো 99, তাহলে কত কম হলো -1, ঠিক আছে। তাহলে কত হচ্ছে -1% কমে গেল, তাহলে অপশান বি হবে রাইট অ্যান্সার। এবার সাকসেসিভ মেথডে যদি করি, ঠিক আছে, তাহলে কত 10 বাড়ছে +10 আচ্ছা আচ্ছা আচ্ছা, দুটো এক ক্ষেত্রে তো সাকসেসিভ নয়। ক্ষতির পরিমাণ সমান কত হচ্ছে, ক্ষতির পরিমাণ সমান কত হয় s²/100, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 10 × 10 আর 100, তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে 0 0 0 0, তাহলে কত 1% কমছে, ঠিক আছে, ক্ষতি হচ্ছে। 63 নম্বরের, বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য 50% কমে গেলে ক্ষেত্রফল কত কমবে, ঠিক আছে। তাহলে বর্গক্ষেত্র বর্গক্ষেত্র কি হয় 4টি বাহু সমান হয়, ঠিক আছে, 4টি বাহু সমান হয়। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ধরো 100, ঠিক আছে। 100-র মধ্যে 50% কমছে মানে এখন কত হলো 50, ঠিক আছে। আবার 50% কমছে মানে কত হলো 50%, আর নিচে হবে কত পার্সেন্টেজের জন্য 100, ঠিক আছে। এবার দেখো তাহলে 0 আর 0 0 0 কেটে দেবো, তাহলে কত হচ্ছে 5×5=25, ঠিক আছে। তাহলে আগে কত ছিল 100, এখন কত হলো 25, তাহলে কত কম হলো -75, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 75%, তাহলে অপশান এ হবে রাইট অ্যান্সার। আবার একটা ফর্মুলা মনে রাখো, ঠিক আছে, যেহেতু কমছে, ঠিক আছে, সেক্ষেত্রে কি হয় ফর্মুলাটা 2a - a² /100, ঠিক আছে। তাহলে এ মানে কি 50, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 2 × 50 মাইনাস 50 50 50 × 50/100, ঠিক আছে। তাহলে দেখো এটা গুণ করলে কত হচ্ছে 100 মাইনাস 0 0 0 0, তাহলে কত হচ্ছে 5×5=25, তাহলে কত হচ্ছে 75%। 64 নম্বরের কোশ্চেন, ক্রমান্বয়ে 2 বছরে একটি বিদ্যালয়ের 80 জন ও 60 জন পরীক্ষার্থী ছিল, যাদের 60% ও 80% উত্তীর্ণ হয়, গড় অংশের হার কত, ঠিক আছে। তাহলে 80%, ঠিক আছে, 80 জন আর কত হচ্ছে 60 জন, ঠিক আছে। কতবার কত হচ্ছে 60% উত্তীর্ণ হচ্ছে, ঠিক আছে।
60% উত্তীর্ণ হচ্ছে মানে কত হচ্ছে, ঠিক আছে, 80 গুণিত 60%, তাহলে 0,0,0,0 তাহলে কত হচ্ছে 4 সরি 6 48, ঠিক আছে। এখানে কত 80% উত্তীর্ণ হচ্ছে, ঠিক আছে, 80% উত্তীর্ণ হচ্ছে, তাহলে 60 গুণিত 80%, 80% মানে কত হচ্ছে 80/100, তাহলে কত হচ্ছে 0,0,0,0, তাহলে কত হচ্ছে 6 8 48, তাহলে এটা যোগ করলে কত হয়, ঠিক আছে, এটা যোগ করলে হচ্ছে কত হচ্ছে 96, ঠিক আছে। আর এটা যোগ করলে কত হচ্ছে, এটা যোগ করলে হচ্ছে 140, ঠিক আছে। তাহলে গড়ের হার কত হচ্ছে 96/140 ইন্টু 100 পার্সেন্টেজের জন্য, ঠিক আছে। তাহলে কাটাকাটি করব, 0 আর 0 কাটে দিলাম, ঠিক আছে। তাহলে এটা যদি কাটি তাহলে কত হচ্ছে 48 দুগুণে 96, 7 দুগুণে 14, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 480 হলো, ঠিক আছে। তাহলে ভাগ করলে কত হচ্ছে 6 7 42, ঠিক আছে, 6 7 42, তাহলে কত হচ্ছে তোমার 60, ঠিক আছে। তাহলে 7 8 56, 56 মানে কত বেঁচে থাকছে 4, তাহলে কত হলো 68 পূর্ণ 4/7%, ঠিক আছে। তাহলে অপশান বি হবে রাইট অ্যান্সার। 65 নম্বরের কোশ্চেন, এক ব্যক্তি তার বেতনের 75% খরচ করে, তার বেতন 20% বাড়লো এবং খরচ 10% বাড়লো, তার সঞ্চয় বাড়লো, ঠিক আছে। তাহলে তার বেতন যদি তার, ঠিক আছে, তার বেতন যদি 100 হয়, ঠিক আছে, তাহলে সঞ্চয় কত খরচ কত করছে 75%, তাহলে কত খরচ কত করছে 100-র মধ্যে 75 খরচ করছে, তাহলে সঞ্চয় কত করছে, সঞ্চয় করছে তোমার 100 মাইনাস 75 মানে কত হচ্ছে 25 তোমার খরচ করছে, ঠিক আছে। আচ্ছা, বেতন কত বাড়ছে 20% বাড়ছে, ঠিক আছে, 20% বাড়ছে মানে এখন কত হলো 120, ঠিক আছে। আর খরচ 10% বাড়লো, ঠিক আছে, খরচ 10% বাড়লো, তাহলে কত হচ্ছে 75 ইন্টু কত হচ্ছে 110/100, তাহলে 0 0, ঠিক আছে, এটা গুণ করলে কত হচ্ছে 7 5 55, ঠিক আছে, 7 77, আর 5 যোগ করলে কত হচ্ছে 82, আর ভাগ করলে কত হচ্ছে এখানে একটা দশমিক হবে, ঠিক আছে। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে 0.5, ঠিক আছে, তাহলে কত হচ্ছে তোমার এখানে 7, তাহলে কত হচ্ছে 37.5, ঠিক আছে। তাহলে আগে কত ছিল সঞ্চয় 25, ঠিক আছে, এখন কত হলো, ঠিক আছে, বেড়ে কত হলো 37.5, তাহলে কত বাড়লো, ঠিক আছে, তাহলে 0.5, ঠিক আছে, তাহলে কত হচ্ছে 2 1, তাহলে কত বাড়লো, ঠিক আছে 12.5 বাড়লো, ঠিক আছে। আর নিচে হবে কোথার থেকে বাড়লো 25 থেকে বাড়ছে, ঠিক আছে, তাহলে এখানে 25 হবে, আর পার্সেন্টেজের জন্য 100 দিয়ে গুণ হবে, তাহলে দশমিকের জন্য একটা শূন্য কেটে দেবো, ঠিক আছে। এটা যদি কাটি তাহলে কত হচ্ছে 5 25 125, গুণ করলে কত হচ্ছে 50%, ঠিক আছে। তাহলে সঞ্চয় কত বাড়লো 50%, অপশন বি হবে রাইট অ্যান্সার। 66 নম্বরের, পেট্রোলের মূল্য 25% বৃদ্ধি পেয়েছে, পেট্রোলের ব্যবহার কত কমালে পেট্রোলের বাবদ খরচ অপরিবর্তিত থাকবে, ঠিক আছে। তাহলে পেট্রোলের মূল্য ধরো কত হচ্ছে 100, ঠিক আছে, 100 থেকে 25% বাড়ছে মানে কত হচ্ছে 125 হলো এখন, তাহলে কত কমালে, ঠিক আছে, পেট্রোলের বাবদ মানে পেট্রোলের খরচ অপরিবর্তিত থাকবে, এটা তাহলে কত কমাচ্ছে 25 যদি কমায় তাহলে 100 আসছে, ঠিক আছে, তাহলে কত কমাচ্ছে 25 কমাচ্ছে, আর নিচে কত হচ্ছে 25 থেকে কমাচ্ছে, তাহলে নিচে কত হবে 125, আর 125 থেকে কমাচ্ছে তাহলে 125 হবে, আর পার্সেন্টেজের জন্য 100 দিয়ে গুণ হবে। তাহলে দেখো 25 কে 25, 5 25 125, 5 দিয়ে কাটলে কত কত হচ্ছে 5 20 100, তাহলে কত হচ্ছে 20% কমাচ্ছে, ঠিক আছে। তাহলে অপশান সি হবে রাইট অ্যান্সার। এবার
এটা এবি রুলে যদি করি, ঠিক আছে, এবি রুলে তাহলে কত হচ্ছে 25% বৃদ্ধি হচ্ছে, তাহলে 25% বৃদ্ধি মানে কত হচ্ছে 25/100, তাহলে কাটাকাটি করলে হচ্ছে 25 5 4 25 100, ঠিক আছে। তাহলে কত কমাচ্ছে, উপরের সংখ্যাটা সেম থাকবে আর সাইনটা মাইনাস হবে, ঠিক আছে। আর এই দুটো সংখ্যা যোগ হয়ে যাবে, যেহেতু একের আগে প্লাস চিহ্ন হচ্ছে, তাহলে কত হচ্ছে 5 আর পার্সেন্টেজ দিয়ে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে কাটালে কত হচ্ছে 5 20 অংশ, তাহলে কত হচ্ছে 20%, ঠিক আছে। কত কমাচ্ছে 20% কমাতে হবে। 66 নম্বরের কোশ্চেন, একটি পরীক্ষায় পরীক্ষার্থী 65% পাস করে, যদি 420 জন ফেল করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত, ঠিক আছে। 65% পাস করছে মানে ফেল করছে কত, ঠিক আছে, ফেল করছে 35%, ঠিক আছে। 35% সমান সমান কত হচ্ছে 420, ঠিক আছে। তাহলে 100% সমান সমান কত হবে 420/35 ইন্টু 100, তাহলে কাটাকাটি করলে কত হচ্ছে 5 7 35 5 20 100, ঠিক আছে। এটা যদি কাটি তাহলে কত হচ্ছে 6 7 42, তাহলে কত হচ্ছে 6 2 12, তাহলে 1200 জন, ঠিক আছে। তাহলে পরীক্ষার্থী মোট সংখ্যা কত হচ্ছে 1200 জন, ঠিক আছে। তাহলে অপশান সি হবে রাইট অ্যান্সার। 68 নম্বরের, 4 ঘন্টা 30 মিনিট এক দিনের কত শতাংশ, ঠিক আছে। তাহলে এক দিন সমান কত হয় 24 ঘন্টা, ঠিক আছে। আচ্ছা, 4 ঘন্টা 30 মিনিট তাকে ঘন্টায় পরিণত করতে হবে, তাহলে হচ্ছে উপরে থাকে মিনিট আর নিচে কত থাকবে ঘন্টা, তাহলে 30 কে 30, 30 দুগুণে 60, তাহলে কত হচ্ছে 4 দুগুণে 8 একে 9, তাহলে ঠিক আছে 9/2 ঘন্টা, ঠিক আছে। তাহলে 9/2, ঠিক আছে, যেহেতু এক দিনের কত শতাংশ বের করতে হবে, তাহলে এখানে কত হবে 24 আর পার্সেন্টেজ জন্য 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হচ্ছে 9/2 ইন্টু 24 ইন্টু 100, তাহলে কত 3 দিয়ে কাটলে কত হচ্ছে 3 3 9, 3 দিয়ে কাটলে কত হচ্ছে 3 8 24, ঠিক আছে। এটা যদি কাটি কত 2 দিয়ে, তাহলে কত হচ্ছে 50 দুগুণে 100, আর একবার কাটবো কত দিয়ে 2 দিয়ে, তাহলে হচ্ছে 25 দুগুণে 100, 25 দুগুণে 50 আর 4 দুগুণে 8, তাহলে কত হচ্ছে 3 25 75/4, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 4 1 4, 35 মানে 4 8 32, ঠিক আছে, 32 33 34 35, তাহলে কত হচ্ছে 3 18 পূর্ণ 3 4, 3/4%, ঠিক আছে। তাহলে অপশান ডি হবে রাইট অ্যান্সার। 69 নম্বরের, 150 মিলিলিটার, ঠিক আছে, 3.5 লিটারের কত শতাংশ, ঠিক আছে। তাহলে 1 মিটার, আচ্ছা 1 মিলিলিটার, 1 মিলিলিটার সমান কত হয় 1/1000 লিটার, ঠিক আছে। তাহলে কত হচ্ছে লিটারের কত অংশ, ঠিক আছে। তাহলে কত হবে উপরে 150 আর এখানে নিচে কত হবে 1000, আর নিচে কত হবে 3.5, আর পার্সেন্টেজের জন্য 100 দিয়ে গুণ হবে, তাহলে কত হচ্ছে দেখো 150/1000 ইন্টু 3.5 ইন্টু 100, ঠিক আছে। তাহলে এখানে দশমিকের জন্য একটা শূন্য কাটবো, এটা তাহলে 100 আর 100 কেটে দেবো, ঠিক আছে। তাহলে 5 দিয়ে কাটলে কত হচ্ছে 5 7 35, 5 দিয়ে কাটলে কত হচ্ছে 3 5 15, তাহলে কত হচ্ছে 4 7 28, বেঁচে থাকলো 2, তাহলে কত হচ্ছে 4 পূর্ণ 2 এর 7%, 2/7%, তাহলে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। 70 নম্বরের, 1000 নম্বরের কোনো পরীক্ষা এ বি এর থেকে 20% বেশি পায় এবং বি সি এর থেকে 25% বেশি পায়, সি 500 নম্বর পায় তবে এ পায়, ঠিক আছে। তাহলে সি কত পাচ্ছে, সি পাচ্ছে তোমার 500 নম্বর, ঠিক আছে।
তাহলে বি কত পাবে, বি পাচ্ছে কত, বি সি এর 25% বেশি, তাহলে কত হচ্ছে 500 গুণিত 25% বেশি মানে 125%, আর নিচে কত হচ্ছে 100। ঠিক আছে, 125% মানে কি 125/100, তাহলে শূন্য দুটো আর দুটো শূন্য কেটে দিলাম, তাহলে কত হচ্ছে, গুণ করলে কত হয় 625। ঠিক আছে, তাহলে এ কত পাচ্ছে, ঠিক আছে, বি এর 20% বেশি, তাহলে বি কত হচ্ছে 625 গুণিত 20% বেশি মানে 120/100। ঠিক আছে, 100, তাহলে দেখো কাটাকাটি করলে কত হচ্ছে, একটা শূন্য কাটবো, এটা যদি কাটি 5 দিয়ে তাহলে কত হচ্ছে 125, তাহলে এটা কাটলে কত হচ্ছে 5 দুগুণে 10, কাটলে কত হচ্ছে 6 দুগুণে 12, তাহলে কত হচ্ছে 5 ছক 30, 6 দুগুণে 12, তাহলে কত হচ্ছে 15, 6 এক 6 আর 1 যোগ করলে কত হচ্ছে 7। ঠিক আছে, তাহলে এ কত পাচ্ছে 700। ঠিক আছে, আর 1000-এর মধ্যে হচ্ছে, তাহলে নিচে কত হবে 1000, আর পার্সেন্টেজের জন্য 100 দিয়ে গুণ হবে। তাহলে দেখো 3টে শূন্য, এখানে 3টে শূন্য কেটে দিলাম, তাহলে কত হচ্ছে 75%। তাহলে এ কত পাচ্ছে 75%, তাহলে অপশান সি হবে রাইট অ্যান্সার। 71 নম্বরের, একটি মেশিনের মূল্য 36,000 টাকা, যদি প্রতি বছর মূল্য 10% কমে যায় তবে 2 বছর পর মূল্য কত টাকা হবে। ঠিক আছে, তাহলে মেশিনের মূল্য কত হচ্ছে, মেশিনের মূল্য 36,000 টাকা। ঠিক আছে, কত করে কমছে, 10% করে কমছে 2 বছর, তাহলে 10% মানে কত হচ্ছে 90%, তাহলে 90/100 আর একবার গুণ হবে, যেহেতু 2 বছরের বলছে, তাহলে আর একবার গুণ হবে। তাহলে এখানে 3টে শূন্য, তাহলে এখানে 3টে শূন্য কেটে দেবো। ঠিক আছে, তাহলে একটা শূন্য আর একটা শূন্য কেটে দেবো, তাহলে কত হচ্ছে, এটা গুণ করলে কত হচ্ছে, ঠিক আছে, গুণ করলে কত হচ্ছে শূন্য। ঠিক আছে, তাহলে হচ্ছে 3 ছক 6 নাম 54, সরি 6 নাম 54, 6 নাম 54। ঠিক আছে, 3 নাম 27, 27 আর 5-এ কত হচ্ছে 32, আর 9 দিয়ে আবার গুণ হবে, তাহলে কত হচ্ছে শূন্য, 4 নাম 36, 9 দুগুণে 18, 18 আর 3-এ কত হচ্ছে 21, 3 নাম 27, 27 আর 2-এ কত হচ্ছে 29। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 29,160, তাহলে অপশান ডি হবে রাইট অ্যান্সার। 72 নম্বরের, একটি পরীক্ষায় 65% বাংলা, 55% অঙ্কে এবং 40% উভয় বিষয়ে পাস করে, যদি 40 জন উভয় বিষয়ে ফেল করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত। ঠিক আছে, তাহলে 100% মাইনাস, ঠিক আছে, কত হচ্ছে 65% বাংলায়, 65% বাংলায় প্লাস 55% অঙ্কে মাইনাস উভয়ে কত হচ্ছে 40%। ঠিক আছে, 40%, তাহলে ফেল কত করছে দেখো, তাহলে 100% মাইনাস কত, এটা যোগ করলে কত হয় 5 আর 5-এ 10, 6 আর 5-এ 11, 5 আর 5-এ 10, 6 আর 5-এ 11, তাহলে 120, 120%, বিয়োগ করলে কত হচ্ছে শূন্য, 8 আর 4-এ 12, তাহলে কত হচ্ছে 80%, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে তাহলে 20%। ঠিক আছে, এটা কিসের, এটা ফেলের। ঠিক আছে, তাহলে তাহলে পরীক্ষার মোট পরীক্ষার্থীর সংখ্যা কত। ঠিক আছে, তাহলে 20% সমান সমান কত হচ্ছে 400, তাহলে 100% সমান সমান কত হবে 400/20 ইন্টু 100, তাহলে কত হচ্ছে 20 দুগুণে 40, তাহলে কত হচ্ছে 200 জন। ঠিক আছে, তাহলে অপশান বি হবে রাইট অ্যান্সার। 73 নম্বরের, 240-এর 45% যুক্ত 450-এর 28% সমান কত। ঠিক আছে, তাহলে এর মানে গুণ, 240-এর 45% মানে হচ্ছে 45/100 সমান, যুক্ত কত হচ্ছে
এর কত 28%, 28% মানে কত হচ্ছে 28/100। তাহলে শূন্য শূন্য, আচ্ছা শূন্য, একটা শূন্য কাটাবে, এটা যদি কাটি তাহলে 14 × 2 = 28, তাহলে কত হচ্ছে 5 × 9 = 45। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 4 × 9 = 36। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 126 প্লাস এটা যদি কাটি শূন্য শূন্য, ঠিক আছে 14 × 2 = 28। ঠিক আছে, আর 5 × 9 = 45, তাহলে কত হচ্ছে এটা 226, সরি 126। তাহলে কত হচ্ছে 6 × 2 = 12, 2 × 2 = 4, 1 = 5 আর 2 × 1 = 2। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 252। তাহলে অপশান বি হবে রাইট অ্যান্সার। 74 নম্বরের এক্স এর, ঠিক আছে এটা এর বটে, এখানে এর হবে এক্স এর 10% হলো ওয়াই এর 15% এর 3 গুণ। ওয়াই অনুপাত সরি এক্স অনুপাত ওয়াই সমান কত? তাহলে এক্স এর মানে গুণ হবে এক্স এর 10% সমান সমান কত হচ্ছে ওয়াই এর 15%, আবার কত হচ্ছে 3 গুণ হচ্ছে। তাহলে পার্সেন্টেজ আর পার্সেন্টেজ কেটে দেবো। ঠিক আছে, এটা যদি কাটি 5 দিয়ে, 5 × 2 = 10, এটা কাটলে কত হচ্ছে 3 × 5 = 15। তাহলে x/y সমান কত হচ্ছে 3 × 3 = 9 আর কত হচ্ছে 2। ঠিক আছে, তার মানে কত হচ্ছে x অনুপাত y সমান কত হচ্ছে 9:2। তাহলে অপশান বি হবে রাইট অ্যান্সার। 75 নম্বরের একটি দ্রব্যের মূল্য 10% কমে যায়, পুরনো মূল্যে ফিরে যেতে হলে মূল্য বৃদ্ধি হতে হবে। ঠিক আছে, তাহলে মূল্য কত হচ্ছে 100, 100-র মধ্যে, ঠিক আছে কত 10% কমছে, 10% কমছে মানে এখন কত হলো 90। ঠিক আছে, তাহলে কত বাড়ালে, ঠিক আছে, পুরনো মূল্য পাবে, তাহলে কত বাড়াতে হবে 90-এর মধ্যে, তাহলে 10 যদি বাড়ায় তাহলে পুরনো মূল্য পাবে। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 10 বাড়াচ্ছে আর নিচে কত হবে 90 আর পার্সেন্টেজের জন্য কত হচ্ছে 100। তাহলে শূন্য শূন্য কেটে দেবো, তাহলে কত হচ্ছে 9 × 11 = 99, বেঁচে থাকছে 1, তাহলে কত হচ্ছে 11.1-9%। ঠিক আছে, তাহলে অপশান ডি হবে রাইট অ্যান্সার। এবার এবি রুলে যদি করি, ঠিক আছে কত কমাচ্ছে -10% কমাচ্ছে, 10% মানে কত হচ্ছে 10/100। তাহলে শূন্য শূন্য, তাহলে কত বাড়াতে হবে প্লাস, উপরের সংখ্যাটা সেম থাকবে আর এটা 10 থেকে 1 বাদ হবে, কারণ হচ্ছে একের আগে কি আছে মাইনাস চিহ্ন, তাহলে কত হচ্ছে 9 আর পার্সেন্টেজের জন্য 100 দিয়ে গুণ হচ্ছে, তাহলে কত হচ্ছে 11.1-9%। 76 নম্বরের একটি শহরে মোট জনসংখ্যার 40% অশিক্ষিত এবং 60% গরিব। ধনীদের মধ্যে 10% অশিক্ষিত হলে তাহলে অশিক্ষিত গরিব লোকের সংখ্যা কত? ঠিক আছে, তাহলে মোট লোক আছে ধরো 100। ঠিক আছে, 100-র মধ্যে 40% অশিক্ষিত। ঠিক আছে, 40% অশিক্ষিত মানে কত হচ্ছে 40 জন অশিক্ষিত 100-র মধ্যে। তাহলে গরিব কত হচ্ছে 60%। ঠিক আছে, 60% মানে 100-র মধ্যে 60 জন গরিব। ঠিক আছে, আচ্ছা ধনী তাহলে কত হচ্ছে, ঠিক আছে যেহেতু ধনীর 10% বলছে, তাহলে ধনী কত হচ্ছে, ধনী হচ্ছে 100 - 60 মানে কত হচ্ছে ধনী 40 হচ্ছে। তাহলে 40 এর 10% বের করতে হবে, 10% মানে কত হচ্ছে 10/100, 0,000,000, তাহলে কত হচ্ছে 4 জন। ঠিক আছে, 4 জন অশিক্ষিত। ঠিক আছে, 4 জন অশিক্ষিত, তাহলে অশিক্ষিত এখানে 4 বিয়োগ করতে হচ্ছে, তাহলে কত হচ্ছে 36 হলো। ঠিক আছে, তাহলে গরিবের লোকের, ঠিক আছে সংখ্যা কত হচ্ছে, অশিক্ষিত গরিব লোকের সংখ্যা কত হচ্ছে। ঠিক আছে, তাহলে অশিক্ষিত কত হচ্ছে, অশিক্ষিত তোমার হচ্ছে কত, ঠিক আছে দেখো 40 জন যদি অশিক্ষিত হয়, ঠিক আছে ধনী, তাহলে হচ্ছে গরিব কত অশিক্ষিত হচ্ছে, গরিব হচ্ছে 60 অশিক্ষিত হচ্ছে। ঠিক আছে, তাহলে কত হবে 36/60, 60 × 100, তাহলে কাটাকাটি করলে 0, 0, 6 × 6 = 36, তাহলে কত হচ্ছে 60%। ঠিক আছে, তাহলে অপশান বি হবে রাইট অ্যান্সার। 77 নম্বরে বৃত্তের ব্যাসার্ধ 1% বৃদ্ধি পেলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। ঠিক আছে,
তাহলে দেখো এটা হচ্ছে সার্কেল, তাহলে একটা যদি এটা হয় বৃত্ত, তাহলে আর একটা বৃত্ত হচ্ছে, ঠিক আছে, তাহলে দুটোই কি হচ্ছে 1% কথা বৃদ্ধি হচ্ছে, ঠিক আছে। তাহলে ধরো যে 100 ছিল ক্ষেত্রফল, ঠিক আছে, 1% বৃদ্ধি হচ্ছে, তাহলে কত হচ্ছে 101 হয়ে গেল এবার, ঠিক আছে। তারপরে কত হচ্ছে 1% আবার বাড়ছে, তাহলে কত হচ্ছে 101/100, ঠিক আছে, 101% হবে, তাহলে কত হচ্ছে 101/100। তাহলে এটা যদি গুণ করি, ঠিক ঠিক আছে, তাহলে গুণ করলে গুণ করার নিয়মটা কি হচ্ছে, ঠিক আছে, গুণ করার নিয়ম হচ্ছে একবার এক খাবো, এক এক গুণ করব, তাহলে কত হচ্ছে শূন্য, দুটো করে সংখ্যা নেবে, তাহলে এখানে একটা শূন্য দিব, তাহলে এক আর এক আর এক আর এক গুণ করলে কত হচ্ছে এক 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 আর এক 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 যোগ করলে কত হচ্ছে দুই, তাহলে দুটো শূন্য নামবে, তাহলে একটা সংখ্যা এখানে একটা জিরো দিব, তাহলে এক এক এক, তাহলে কত হচ্ছে 10,201, ঠিক আছে। তাহলে 100 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 10.201, ঠিক আছে। তাহলে আগে কত ছিল, আগে ছিল 100, ঠিক আছে, এখন কত হলো 0010। আচ্ছা, এটা তো 100 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 100 দিয়ে ভাগ করলে কত হবে, ঠিক আছে, 1.02.01, ঠিক আছে। তাহলে আগে ছিল 100, এখন কত হলো 102.01, তাহলে কত বৃদ্ধি হলো, বৃদ্ধি হলো 2.01, তাহলে কত হচ্ছে 2.01%, তাহলে অপশান ডি হবে রাইট অ্যান্সার। তাহলে একটা ফর্মুলা এখানে হয়, ঠিক আছে, একটা ফর্মুলাটা কি হয়, 2a প্লাস a² বাই 100, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 2 দিয়ে গুণ করলে কত হচ্ছে 2 এককে 2, ঠিক আছে, আর এখানে কত হবে 1, আর নিচে কত হবে 100, তাহলে কত হচ্ছে 2 দশমিক, এটা ভাগ করলে কত হয় 0.1%। 78 নম্বরের পি প্লাস কিউ এর 20% সমান পি মাইনাস কিউ এর 50% হলে পি অনুপাত কিউ সমান কত। তাহলে পি প্লাস কিউ এর মানে গুণ হবে কত 20% সমান পি মাইনাস কিউ এর কত হচ্ছে 50%। তাহলে কাটাকাটি করবো 50%, পার্সেন্টেজ কেটে দেবো, একটা শূন্য আর একটা শূন্য কেটে দেবো, গুণ করলে কত হচ্ছে 2p প্লাস 2q সমান সমান কত হচ্ছে 5p মাইনাস 5q, ঠিক আছে। তাহলে 5pটাকে এইদিকে নিয়ে আসবো, তাহলে কী হবে মাইনাস হবে, তাহলে কত হচ্ছে -3p সমান সমান কত হচ্ছে 2qটাকে এইদিকে নিয়ে এলে কী হবে মাইনাস হবে, তাহলে মাইনাস কত হচ্ছে 7q, ঠিক আছে। তাহলে মাইনাস আর মাইনাস কেটে যাবে, তাহলে p/q সমান কত হচ্ছে 7/3, তাহলে p অনুপাত q সমান কত হচ্ছে 7/3, ঠিক আছে। তাহলে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। আশা করি সবার ভালো লেগেছে, ঠিক আছে। ভালো লেগে থাকলে নিশ্চয়ই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর নোটিফিকেশান বেল অন করে রাখো, ঠিক আছে। তাহলে পার্সেন্টেজ সমাপ্ত হয়ে গেল, ঠিক আছে। তাহলে আজকে ক্লাসটা এখানে সমাপ্ত করে দিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।